এই নাও বেবি, তোমার চা। থ্যাংক ইউ। তোর এত বড় সাহস! এই, তুই আমাকে থাপ্পড় দিলি, আবার আমার চায়ের কাপটা ফেলে দিলি। এই, তুই কে? কে রে তুই? কি নিজের বড় বোনকে চিনতে পারতেছিস না তুই? হ্যাঁ, এই ছেলের সামনে নিজের বড় বোনকে বড় বোন বলে পরিচয় দিতে তোর লজ্জা করতেছে? এই, তোর না এখন কলেজে থাকার কথা? তুই না বাসায় বলে বের হয়েছিস কলেজে যাচ্ছিস, এখানে কি করতেছিস? হ্যাঁ, আরে বাবা মা এত কষ্ট করে রোজ রোজগার করে সেই টাকা দিয়ে তোকে পড়ালেখা করাচ্ছে, আর তুই কিনা তাদের টাকা এভাবে নিয়ে এসে এই ছেলের সাথে রাস্তাঘাটে এভাবে ফুর্তি করতেছিস? চুপ, একদম চুপ। আর আলিফ, আলিফ দেখো, আমি এই মেয়েটাকে চিনি না, জানি না। আর তুমি তো খুব ভালো করেই জানো আমার সম্পর্কে। আমার মা বাবা থাকে কানাডাতে, আর আমি একমাত্র মেয়ে। আর ও বলতেছো নাকি আমার বোন? তাও এরকম একটা বস্তি থেকে উঠে আসা একটা মেয়ে আমার বোন হবে? এই, এই মেয়ে, সত্যি করে বল, সত্যি করে বল, তুই আমার সাথে এমন কেন করতেছিস? এই মেয়ে, ও যখন বলতেছে যে ও তোমাকে চেনে না, তার মানে সে তোমাকে চেনে না। আর কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে যে ও তোমার বোন? যাও তো এখান থেকে, যাও। বুঝতে পেরেছি তুই এসব কেন করতেছিস। তুই তুই এই ছেলের সাথে পালাবি, এই ছেলেকে বিয়ে করে ওর সাথে সংসার করবি, তাই তো এই বুদ্ধি করেছিস তোরা দুজন মিলে। কিন্তু শুন, আমি না এটা কখনো হতে দিব না। ভালোই ভালো বলছি, আমার সাথে বাড়ি চল। কি বলতেছে এই মেয়ে? আর তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? তোমার সামনে তোমার গার্লফ্রেন্ডকে একটা রাস্তা থেকে উঠে আসা বস্তির মেয়ে যা ইচ্ছে তাই বলতেছ, তুমি কিছু বলতেছ? কিছু বলো ওকে। এই, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই, তুই না তোর মুখটা একদম বন্ধ রাখ, বেশি কথা বলবি না, বুঝতে পেরেছিস? আর হ্যাঁ, তুই যে ওর গায়ে দামি দামি পোশাক দেখতেছিস না, কি মনে করেছিস ও বড়লোক ঘরের মেয়ে? আসলে ও কোনো বড়লোক ঘরের মেয়ে না। এই যে এইসব পোশাক আশাক পরে রাস্তায় তোর সাথে যে ও ফুর্তি করতেছে না, এইসব পোশাক আশাক হচ্ছে ধারের। আজকে পরেছে, কালকে ঠিকই এই পোশাক আশাক গুলো না মানুষকে ফিরিয়ে দিতে হবে। আর ও না, ও কোনো কোটিপতি ঘরের মেয়ে না, ও হচ্ছে একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। এই, চুপ, একদম চুপ। এই, তুই কি সব বলতেছিস? এগুলো আমার ড্রেস, এগুলো ধার করা ড্রেস না। আর আমার সম্পর্কে তোর কোনো আইডিয়া নাই। হ্যাঁ, আমার মা বাবা কানাডা থাকে, আমার যে কত লাখ টাকা আছে সেটা তোর মধ্যে ফকিনি কি করে বুঝবে? আর আলিফ কি বলতেছে এই মেয়ে? চলে যেতে বলছি না এখান থেকে? ও যখন বলছে ও তোকে চেনে না, তার মানে ও তোকে চেনে না। বারবার এক কথা কেন বলতে হচ্ছে? ঝামেলা হয়ে যাবে কিন্তু, বলে দিলাম, খুব খারাপ হবে। কি বললি? ঝামেলা? এখানে তুই ঝামেলা করবি? আরে ঝামেলা তুই কি করবি? ঝামেলা তো এখন আমি করব। আমি এখন এই মুহূর্তে পুলিশের কাছে যাব, গিয়ে তোর নামে মামলা করব। তুই রাস্তায় ঘাটে আমার বোনকে বিরক্ত করতেছিস। এই, চুপ কর, একদম চুপ কর। এই, তুই আর একটা কথা বলবি না। এখন যদি মুখ খুলিস না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। তুই এখন আমার সাথে বাড়ি যাবি। আর হ্যাঁ, বাড়ি নিয়ে গিয়ে না বাবা মাকে দিয়ে তোকে এমন শায়েস্তা করাবো, আর কখনো এই যে এভাবে এসব পোশাক আশাক পরে না রাস্তাঘাটে ফুর্তি করার চিন্তা ভাবনা মাথায় আনতে পারি না। চল 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 বলছি আমার সাথে। আরে আরে, এই শিট, এত সুন্দর একটা প্ল্যান করছিলাম, সবকিছু ভেস্তে গেল। কোথায় থেকে কে আসলো আর বলতেছে সে নাকি তার বোন? ছাড় বলছি। এই, সত্যি করে বল, সত্যি করে বলতে মিথ্যা হবে কেন বলে? তুই এই নাটকটা কেন করছিস? হ্যাঁ, কিসের জন্য? তুই তো আমার বোন না। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার বড় বোন না। আর একটা কথা, আমি কোনো পঙ্গুও না। আচ্ছা, তার মানে তুই আমার সাথে নাটক করছিস? হ্যাঁ, এই তাহলে তুই এত বড় নাটক কেন করলি? কিসের জন্য করলি তুই আমার সাথে এমনটা? দেখুন, আমি এমনি এমনি এত বড় একটা নাটক করিনি। কারণ যেটা বলতে যাচ্ছি এটা আপনি কখনো বিশ্বাসই করবেন না। আপনি যেই চাটা খেতে যাচ্ছিলেন, সেই চায়ের মধ্যে বিষ ছিল। কি বললি তুই? হ্যাঁ, আমার চাই বিষ ছিল? এই, তুই জানিস ওই চা আমাকে কে দিয়েছে? আমার বয়ফ্রেন্ড দিয়েছে, যাকে আমি ভালোবাসি। আর ও কিনা আমাকে চায়ের মধ্যে বিষ দিয়ে খাওয়াবে? জানি যে সে আপনার বয়ফ্রেন্ড। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনি কি আপনার বয়ফ্রেন্ডকে কখনো 5 লক্ষ টাকা দিয়েছিলেন? আর সেই 5 লক্ষ টাকা কি আপনি তার কাছে ফেরত চেয়েছিলেন? আমার বয়ফ্রেন্ড আমার কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছে, সেটা তুই কি করে জানলি? আমি আজকে নিজের কাজ শেষ করে যখন ফেরার পথে ছিলাম, তখন আমি আপনার বয়ফ্রেন্ডকে ফোনে কথা বলতে শুনি। দোস্ত, একটা ঝামেলায় পড়ে গেছি। আমার গার্লফ্রেন্ড আছে না, ওর কাছ থেকে তো 5 লক্ষ টাকা নিয়েছিলাম বাইকটা নেওয়ার সময়। এখন ও যে টাকাটা আবার আমার কাছ থেকে ব্যাক চাবে, এটা তো আর আমি কখনো বুঝতে পারি নাই। আমার কাছ থেকে টাকা ব্যাক চাইতেছে। তোর কাছে 5 লাখ টাকা হবে? কি বলিস তুই? 5 লাখ টাকা আমি কই পাবো? আর তাছাড়া আমি তো চাকরি বাকরি কিছু করি না, 5 লাখ টাকা আমি কই পাবো? তার থেকে ভালো তোরা একটা বুদ্ধি দেয়, মায়েরা ফেলা। কি পাগল হয়ে গেছস? সামান্য কয়টা টাকার জন্য একটা মানুষের জান নিয়ে নিব নাকি? আমি তোর ভালোর জন্যই বলতেছি, মায়েরা ফেলা, সব সমস্যা
খতম। হাট, রাখ। প্ল্যানটা তো খারাপ না, যদি আমি ওকে মেরে ফেলি আমার টাকাও দিতে হবে না, আমার পথের কাটাও সরে যাবে। বাহ, এক কাজ করি, চায়ের ভেতরে বিষ মিশিয়ে ওকে খাইয়ে দিই, আমার উপরে দোষ আসবে না, যত সন্দেহ সব চলে যাবে চায়ের দোকানদারের উপর। পারফেক্ট। বুঝতে পেরেছি, হয়তো কারো জীবন অনেক ঝুঁকিতে আছে, আমাকে কিছু করতে হবে। দেখেছেন, এত বড় বিষয়টা যদি আমি আপনাকে এমনি এমনি বলতাম, আপনি তো কখনোই বিশ্বাস করতেন না আমাকে। আর হ্যাঁ, যেই মানুষটাকে কিনা আপনি এতটা ভালোবাসেন, সেই মানুষটাই আপনাকে শেষ করে ফেলতে চেয়েছিল। কি বললি? আমার বয়ফ্রেন্ড সামান্য 5 লাখ টাকার জন্য আমাকে মেরে ফেলতে চেয়েছিল, আর তুই আমাকে বাঁচালি, আর আমি কিনা তোর সাথে এত খারাপ ব্যবহার করলাম। দেখুন, আমি একজন মানুষ, আর মানুষ হিসেবে আমাদের কিছু দায়িত্ব কর্তব্য থাকে। আর একটা মানুষ হয়ে একটা মানুষের উপকারে যদি না আসতে পারি, তাহলে মানুষ হওয়ার কোনো মূল্য নেই। আমি শুধুমাত্র আমার দায়িত্বটা পালন করেছি। আর রইল কথা, আপনি আমার কথা বিশ্বাস করুন অথবা না করুন, সেটা আপনার একান্তই নিজস্ব বিষয়। এরপরে আমার আর কিচ্ছু বলার নেই।